আসসালামু আলাইকুম। প্রথমে সালাম দেওয়া হচ্ছে, কিন্তু পরে দেওয়া হলো না, আগেও দিয়েছি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের ক্লাস হচ্ছে যে কোথা থেকে রক্ত সংবহন পদ্ধতি। রক্ত সংবহন পদ্ধতি 4 রকমের আলোচনা এখানে হয়েছে। হ্যাঁ, একটাকে বলা হচ্ছে সিস্টেমিক সংবহন। সিস্টেমিক বলতে বোঝায় যা পুরো সিস্টেমে কাজ করে, যা পুরো সিস্টেম জুড়ে কাজ করে, তাকে বলা হয় সিস্টেমিক। যে রক্তনালীটা পুরো সিস্টেম জুড়ে কাজ করে তাকে বলা হয় সিস্টেমিক। যেমন ধরো, হৃৎপিণ্ড থেকে একটা ধমনী ধরো সরাসরি চলে গেছে পা পর্যন্ত, সেখানে পায়ের তলা পর্যন্ত রক্ত রক্ত অক্সিজেনযুক্ত রক্ত দিয়ে তারপরে সেখান থেকে শিরা উৎপন্ন হয়ে আবার হৃৎপিণ্ডে ফিরে আসলো। তাহলে এই যে ধমনীটা যাওয়ার পথে একটা নির্দিষ্ট অঙ্গে গেছে, তারপরে সেখানে অক্সিজেন দেওয়ার পর সেখান থেকে শিরা উৎপন্ন হয়েছে, হয়ে আবার হৃৎপিণ্ডে ফিরে আসছে, এরকম যেটা গোটা সিস্টেম পর্যন্ত কাজ করতে, এটাই হলো সিস্টেমিক। কিন্তু কোনো ধমনী যদি কোনো একটা অঙ্গে একবার ঢোকার পরে দিয়ে আরেকটা অঙ্গে আরেকবার ঢুকে ফেলে, তাহলে ওটার নাম হয়ে যায় পোর্টাল। তো এই জন্য বলা হচ্ছে যে সিস্টেমিক নাম এই কারণে হয়েছে যা পুরো সিস্টেম জুড়ে কাজ করে, এই জন্য নাম হলো সিস্টেমিক নাম হয়েছে। হ্যাঁ, তাহলে সিস্টেমিক সংবহন এটা আব্দুল আলিমের বইয়ে সহজ করে আছে, এখানে একটু প্যাচেড আছে। মানে এই প্যাচেড কেন, এই যে ধরো ডান ভেন্ট্রিকল থেকে সেই এটা না বলে সহজ করে আছে, এটা একটু খাতায় লিখে নাও, তাহলে মনে থাকবে ভালো। এটা বইয়ের ভাষাটা দরকার নেই, আলিমের বইয়ের ভাষাটা বেশি সহজ। প্রথমে দেখো সিস্টেমিক সংবহন কাকে বলে। হেডিং দাও সিস্টেমিক সংবহন। লেখো, সিস্টেমিক সংবহন হলো যে সংবহনে, প্রথমে শুরু হলো এইভাবে, যে সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত, যে সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত, যে সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে বিভিন্ন অঙ্গগুলোতে পৌঁছায়,